আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়াল নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون أو كما قال النبي صلى الله عليه وسلم دوسري পড়ি সবাই اللهم صل على روح محمد
في الأرض الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور اللهم رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله সবাই আমরা কি করি সামনে আসে সবাই সামনে আসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বত সবাই বা যারা দাঁড়িয়ে আছে সবার সামনে আছে এই কালে মারজাফ মালা দূর হবে দিলে সব জালা এই কালে মার প্রেম সৌরভে এই কালে মার শুনিতে কবর হবে তার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আওয়াজ করে মহব্বত আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গাউসতু বলি আল্লাহ রে মাওলা প্রেমা ভরে পুরে কয়লা সিরা তাদের প্রেম দরিয়া সিরা তাদের প্রেম দরিয়া কলব লতিফা জাল খোলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আওয়াজ করে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমি কেমনে যাব মাদিনা বহু দূরে মাদিনা আরে আমি কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ
दोज़ोके अल्लाह बेहेश्ते अल्लाह अल्लाहु 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 अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह ला इलाहा इल्लल्लाहु বলো রে মুমিনগণ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ হায় রে বললে কালে বুঝিতে পারিবা আমার আল্লাহ নামের কত দাম লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুকু সময় লাগে মদিনায় যাইয়া পড়তে এতটুকু সময় লাগে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় কথা বলে কষ্ট হয় আওয়াজ দেন নারে তাকবীর নারে তাকবীর ভাই দোস্ত বুজুর্গ আওয়াজ করে কথা বলবেন জবান খুলে এইখানে যতটুকু কথা বলবেন গুনাহ হবে না সওয়াব হবে গুনাহ হবে না সওয়াব হবে আল্লাহ কত হবে এক একটা নিঃশ্বাসে কমপক্ষে 10টা করে আমলনামায় লেখা হয় এবং 10টি করে সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেয় তাহলে এখানে বসলেই না কি বলে আল্লাহ রাসূল বলেন ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ তাআলা রহমতে রহমত বরকত অগণিত ধারে বর্ষণ করতে থাকে আলহামদুলিল্লাহ এটা শাবান মাস বরকতের সময় জুমার দিন আজকে কুমরুল শাহপাড়া জামিয়া মসজিদ উন্নতি কল্পে আজকে মনে হয় এই মসজিদের প্রথম মাহফিল কি বলে প্রথম মাহফিল না প্রথম মাহফিল এলাকার মানুষ যত খুশি তার চাইতো কবরে যারা চলে গেছে কবরবাসী তাদের চাইতে বেশি আনন্দ পাচ্ছে আল্লাহ আর বলতেছেন আইকে বলমান নিরুবিদা বানকাশা আইকে বলমান নিরুবিদা বানকাশা বাংসে রে বাংসুরায়ে আলহামদুলিল্লাহ কবরবাসী আত্মীয় স্বজন আপনি আসার সময় ডাক দিয়ে বলে দিছে হে দরদের ছেলে হে আমার আব্বাজান তুমি কুমরুল শাহপাড়া মসজিদে মাহফিলে যাচ্ছ যাও আমরা কবরে জেলখানায় কষ্ট আছি কমপক্ষে সূরা ফাতিহা পড়ে একটু আমাদের উপরে নজরনা বকশিশ করে দোয়া করে দিবা আল্লাহ তাআলা যেন আমাদের কবরে আযাব থেকে মাফ করে দেয় তারা খুশিতে বাকবাক হয়ে যায় এই জান্নাতি বাগান বেহেশতের টুকরা কোরআন এবং হাদিসের মাহফিল জিকিরের মাহফিল আর এই মাগরিবের সময় আল্লাহ তাআলা রহমত বরকত সবসময় বেশি বর্ষিত হইতে থাকে আল্লাহ তাআলা রহমতের দরজা খোলা থাকে এজন্য এসার আগ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে কথা শুনবো আমলে নিয়েতে শুনবো ইনশাআল্লাহ পারবো তো সবাই ইনশাআল্লাহ পারবো তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান
কথা বলে কার জিকির? আল্লাহু আকবার। আল্লাহর জিকির করলে আল্লাহ মজা লাগে। আব্বাকে যখন আব্বা বলে ডাক দেয়, আব্বার কলিজা ঠান্ডা হয়। কি বলে? নেতাকে নেতা বলে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়, ভালো লাগে। ইমাম সাহেব বলে ডাক দিলে ভালো লাগে। মুফতি সাহেব, মুহতামিম সাহেব বলে ডাক দিলে কলিজায় ভালো লাগে। নজরুল আল্লাহ তাআলা বলে, হে বান্দা, আমার তো কোনো ছেলে মেয়ে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে সব করে মহব্বতে বানাইলাম। যখন একবার আল্লাহ কইয়া ডাক দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা কলিজা ঠান্ডা। কিছু সময় সেই জিকিরুল্লাহ মহব্বতের সাথে করবো। মানুষ যখন গুনাহ করে জেনের মধ্যে কালো দাগ করে, এই কালো দাগ করতে করতে এমন হয়ে যায়, এমন সময় ভালো কথা শুনতে, ইবাদত বন্দেগী, জিকির আজকার, নামাজ কালাম পড়তে আর ভালো লাগে না, মজা লাগে না। ভিতরে গুনাহ জর্জরিত হয়ে। আমি অনেক সময় বলি, আপনাদের চামড়া পট্টিতে আপনারা গেছেন স্টেশনে, হ্যাঁ, চামড়া বন্ধু লাগে, কিন্তু ওইখানে যারা থাকে তারা চা বিস্কুট সবই খাওয়াতে বন্ধু লাগে না, অভ্যাস হয়ে গেছে। তো বান্দা, ওই বান্দার গোলাম, তোমার আমার গুনাহ করতে 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 এত অভ্যাস হয়ে গেছে, আজকে গুনার কাজ করতে মজা লাগে, ইবাদতের কাজ করতে মজা লাগে না। বলে নামাজে মুসল্লি নাই। কি বলে? নামাজে মুসল্লি কম। মসজিদ টাইলস হবে, ফ্যান হবে, হ্যাঁ, এসি হবে, মসজিদ হবে পাকা, মুসল্লি হবে কাঁচা। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন নামাজি, এমন পাকা নামাজিওয়ালা ছিলেন বন্ধু। এমনই মসজিদের ছাদ, যখন বৃষ্টি পড়তো মসজিদের ছাদ বের করে মুসল্লিদের শরীরের মধ্যে আসমান থেকে বৃষ্টির পানি পড়তো। এমনই মসজিদের বিছানা বন্ধু, নামাজে দাঁড়াইয়া সেজদা দিলে কপালের মধ্যে মাটির দাগ, বালুর দাগ পড়তো, কিন্তু নামাজই ছিল পাক্কা নামাজ। আল্লাহ মসজিদ আল্লাহর মতো। আল্লাহ, হযরত আবু বকর সিদ্দিকের মতন একজন নামাজি যদি পাইতাম, আমি মসজিদের কলিজা ঠান্ডা হয়ে যাইত। আল্লাহ, হযরত ওমরের মতন নামাজিওয়ালা মুসল্লি তো পাইলাম না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসল্লির মতো একজন মুসল্লি পাইলাম না। ও আল্লাহর বান্দা, ইমানদার বান্দারা, আমরা অনেকেই জানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে থেকে তীর করছেন, নামাজের মধ্যে তার দেখছে, কিন্তু হযরত আলী খবর নাই। সাহাবাইরা পাশে বসা আছে, ভাই কি খবর? বলে আপনি কিছুই জানেন না। বলে না, কি হয়েছে? বলে আলী, ও আলী, তোমার পায়ের মধ্যে তীর ছিল, দেখো তীর আছে নাকি? বলে তীর কি করছো? বলে আলী রে, যখন নামাজে সেজদায় গেছো, আমরা টান দিয়ে তীর বের করেছি, তোমার কোনো খবর নাই। আশিকানা বিল্লাত আল্লাহ ডাক দেব, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মহব্বতে সবাই ডাক দেন, এদিকে যান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, বহু বেলাসে শান্তি নাই হয়, শান্তি আছে জিকিরুল্লাহ।
পাবি যদি তুই সেই শান্তি, জিকির করো নিরালায়, দশতলাতে শান্তি নাহি হয়, শান্তি আছে গাছতলায়। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহর বান্দারা, আজকে এই বরকতপূর্ণ সময়, কিছু সময় খেয়ালের সাথে মহব্বতের সাথে আল্লাহ তাআলা জিকির করব, ধ্যান ও খেয়ালের সাথে মহব্বতের সাথে। আমাদের দিলে রোগ আছে, রোগ দূর করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। যাদের আত্মা পরিষ্কার, যাদের কলমের মধ্যে কোনো রোগ নাই রে বান্দা, ও ইমানদার আল্লাহর গোলাম, আমাদের কলমের মধ্যে অনেক অসুখ আছে। হিংসা করা, গীবত করা, শিকায়াত করা, নামাজ না পড়লে ভালো লাগে, এটা একটা অসুখ। এগুলো কি? কলমের অসুখ। আর এইগুলা পরিষ্কার করার জন্য হাতিয়ার হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য আমার দিয়ে খেয়াল করতে পারি, মেহরবানি করে কথা না বলি। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য যেমন হাতিয়ার আছে, আল্লাহ রাসূল বলেন তেমন অন্তর, কলব পরিষ্কার করার হাতিয়ার হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, বরকতের মাস, মুসলমানদের জান্নাত কামাই করা মাস। যেই মাসে সব জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। যে আমার বান্দারা শুধু ইবাদত করবে, বندگی করবে, দান সদকা করবে, যাকাত ফিতরা দিবে, ভালো কাজ করে আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর বান্দা আবু জেহেল নামে একজন আল্লাহর বান্দা আছে, নাম শুনছেন? এই আবু জেহেলের নাম শুনছেন? আবু তালেব একজন আল্লাহর বান্দা আছে, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার, আবু জেহেলের নামে আমি একটা জান্নাত বানায়া দিলাম, ফেরাউনের নামে একটা আমি আল্লাহ জান্নাত বানায়া দিলাম। যদিও আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহ তো নিজে হাতে জান্নাত বানাইছে, যে তোমার আল্লাহর জান্নাত আমার দরকার নাই, আমি আমার জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলেন, জান্নাত বিশাল বড় বিল্ডিং, মালাখানা, খেদমতের জন্য সুন্দরী সুন্দরী হুরে গেলমা মহিলাদেরকে খাদেমা হিসাবে তৈরি করেছে। কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন দেখার জন্য ঘোড়ার উপর উঠে নিজে হাতে বানানো জান্নাত দেখবে। আপনার কত বড় বেঈমান! আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আজরাইল দৌড়, সাতবার যেন ঘরে ঢুকতে না পারে, আর এক পা ভিতরে এক পা বাহিরে। এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। সাতবার বলে, ভাই আজরাইল, আমি তো বুঝতে পারি নাই। বলে, কেন? বলে, ভাই আজরাইল, এত কষ্ট করে, এত মেহনত করে, মুজাহাদা করে এত বিশাল বড় বিল্ডিং বানাইলাম, দয়া করে মেহেরবানি করে আমাকে কিছু সময় দেন, আমি শুধু একটু ঘুরিয়া ঘুরিয়া আমার বানানো জান্নাত দেখে আসি। আজরাইল বলে, ভাই সাদ্দাত, তোমাকে বহু খায়াত দিয়েছিল আল্লাহ তাআলা, একটা দিনও ভুলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও নাই, আর এক দিনও সময় দেওয়া হবে না। কিতাবে লেখে, আজরাইলের এক পা হলো ঘরের ভিতরে, আর এক পা হলো বাহিরে। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের জান কবজ হয়ে গেছে। দুনিয়ার মজা বেশ হয়েছে, চাই না কিছু তোমার রাত্রি জপতে জপতে ভাই যেন মরদম কাবা। আল্লাহ যদি দয়া করেন, দয়ার কোনো অভাব নাই, কারো দয়া চাই না, শুধু আল্লাহ তাআলার দয়া চাই।
মাটির তলে বাড়ি তোমার, মাটির নিচে ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই তোমার পর। এখন যদি মারা যান, আপনার দরদের স্ত্রী ছেলে দিয়ে আপনার সাথে কেউ যাবে? এদিকে টাকার কথা বলে কেউ যাবে? আরে কেউ যাবে, কেউ যাবে না। ছেলে মেয়ে টাকা পয়সা, এত টাকা নিবা কোথায়? কাপড়ের যে পকেট না, কোথায় দিবা? জায়গা নাই। আল্লাহর বান্দা, কবরে রওনা করছি, কি লইয়া রওনা করছি? কবরে যদি যান, আল্লাহকে বন্ধু বানায়া যান। আল্লাহকে বন্ধু বানায়া যদি কবরে যায়, কবরে যাইয়া দেখবা কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। কবরে যাওয়া মাত্রই জান্নাতের বিছানা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে লইয়া কবরে যাইতে হবে রে বন্ধু। আল্লাহকে না লইয়া যদি কবরে যাই, ওই কবর তো জাহান্নামের আগুনে গর্ত হবে, ওই কবর তো আমার জন্য আযাব হবে। এজন্য আল্লাহর বান্দারা আল্লাহকে কেমনে বন্ধু বানানো যায়, আল্লাহকে কেমনে ভালোবাসা যায়? আল্লাহ আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরত সাহাবায়ে কেরাম, সবচেয়ে বড় সাহাবা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, ওনার ইতিহাস তালাশ করিয়া দেখেন। আল্লাহর ভয় এত কাঁদতে 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 গালের মধ্যে দাঁত ফালাইয়া দিছে। আরে কত মহব্বত, কত ভালোবাসা। বলতেছে, আল্লাহ আসলের মাঠে যদি আমার কোনো আমল কবুল না হয়, আল্লাহকে বলবো, আল্লাহ তোমার ভয়ে কাঁদতে কাঁদতে দাঁত ফালাইয়া দিলাম, এই বুঝে তুমি মাফ করে দাও। কি বলেন? আবু বকর সিদ্দিক কত বড় সাহাবা ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলায় দরজা লাগাইয়া দিয়া ফুফাইয়া ফুফাইয়া হাওয়া করে চিৎকার করে কাঁদতেছেন। যিনি খলিফা ছিলেন, অর্ধ পৃথিবী জাহান বাচ্চা ছিলেন। সাহাবা বলেন, ভাই আজকে ঈদের দিন, আনন্দ দিন, খুশির দিন, আপনি এত কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলেন, ভাই আবু হুরায়রা, আজকে তো ওদের জন্যই আনন্দ, ওদের জন্যই ফুর্তি রে ভাই। যাদের গুনাহ মাফ হয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে, আমি বড় টেনশনে আছি, বড় পেরেশানিতে আছি। 30টা রোজা রাখলাম, সেহরি খাইলাম, ইফতারি খাইলাম, সব কিছু দিলাম, কিন্তু কবুল হয়েছে কিনা এখনো জানি না, কোনো গ্যারান্টি নাই। এই টেনশনে, এই মহাব্বতে আমি কাঁদি আল্লাহর কাছে। তাহলে বোঝা গেল, না কাঁদিয়ে আল্লাহকে কেউ পায় নাই। কি বলে? কেউ পাইছে? সাহাবা হযরত ওসমান গনি এত কাঁদতে কাঁদতে, কবর দেখলে কাঁদতে কাঁদতে ওনার চোখের পানি দিয়া জুব্বা দাড়ি সব ভিজে দেয়। আম্মা দাঁড়াইয়া বলেন, আমি যখন আল্লাহ রসুলকে নামাজে দাঁড়াইতে দেখতাম, নামাজে যখন আল্লাহ রসুল দাঁড়াইতে দেখতাম, ওনার চোখ দিয়ে পাতলা পাতলা বৃষ্টির মতন পানি পড়তো। ওনার চোখের পানি দিয়া দাড়ি ভিজে যাইতো, যায় নামাজ ভিজে যাইতো। মতন সুস্তি নামাজে পান্ডে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। ওই সেই নামাজ, আজকে সেই নামাজই মুসল্লির নামাজ। সেই নামাজই মুসল্লির অভাব। যদি মুসল্লি হইতে হয়, সকাল সন্ধ্যায় আল্লাহ পাকে জিকির করবেন। পারবেন সবাই ইনশাআল্লাহ? এই কথা বলে পারবেন সবাই ইনশাআল্লাহ? জিকির করলে আল্লাহর সাথে মহব্বত পয়দা হয়। কার সাথে মহব্বত হয়? মহব্বত বলে কার সাথে? আল্লাহর সাথে মহব্বত হয়। জিকির করলে আল্লাহকে ডাকতে আল্লাহর সাথে ভালোবাসা হয়। এমন ভালোবাসা হবে রে বন্ধু, এমন মহব্বত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ভালোবাসা তোমার সাথে পয়দা হয়ে যাবে, জাল কমানোর সময় দেখবা তোমার বন্ধু তোমার পাশে বসা। আল্লাহ আকবার বলে, বান্দা কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আমি তোমার সাথে আছি, আমি
আমি এখনো আছি, কবরেও থাকবো, হাসরেও থাকবো, মিজানে থাকবো, জান্নাত পর্যন্ত জান্নাতে তোমাকে পৌঁছায় দেবো, তোমার কোনো পেরেশানি নাই, টেনশন নাই। ওই বান্দার আল্লাহর গোলাম, এই জন্য মহব্বতের সাথে ওই আল্লাহকে ডাক দেই, আল্লাহ আল্লাহ, আল্লাহকে ডাক দিলে কিন্তু আল্লাহর সাথে মহব্বত হয় না। দুনিয়ার মানুষকে যে যাকে যত ভালোবাসে, ছেলে বারবার আব্বাকে আব্বা হয়ে ডাক যায়, মা মা, যতবার ডাক দেয় ততবার বার কলিজায় আঘাত লাগে, মা কিন্তু জবাব দেয় না। মানে আমার ছেলে যতবার ডাক দেয় তত মজা লাগে, এই জন্য আমি জবাব দেই না, আরো ডাক, আরো ডাক, আরো ডাক, আরো ডাক। আল্লাহ বলে, বান্দা রে, আমার তো ছেলেরাই নিয়ে যায়, আমাকে যখন আল্লাহ ডাক দিবা, আমি আল্লাহ তো ডাকের সাথে সাথে জবাব দিয়া দে। আর বলি, বান্দা তোমার কি দরকার, আর ডাক দিও না। আমি বলি, গাড়ি চাই না, বাড়ি চাই না, চাই গো শুধু তোমার নূরে ডুবাইয়া সান্ত্বনা দাবারে। বাড়ি গাড়ি সব দূরে থাকলে বান্দা, তোমার ছেলে মেয়ে অনেক সূত্রে পাবে, কিন্তু তোমাকে সাদা কাপড় দেওয়া জড়াইয়া আর কেমন করে জানি না সকালবেলায় এলেন হবে, আর আপনার বাচ্চা দুনিয়ায় নাই, কার যেন ফোন করা বাজারে, কার দোকানে যেন আমার কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে রে বন্ধু, কার জানের বাদ পাকিয়ে গেছে, রেডি হয়ে গেছে। ওই কবরের মধ্যে যখন রাখবে, আমার ছোট্ট ছেলে কান্দে, ছোট্ট মেয়ে কান্দে, আব্বু আব্বু বলিয়া জবাব দেওয়ার আর শক্তি নাই। সাদা কাপড়, কাপড়ের কাপড় যখন মুড়াইয়া লজেন্সের মতো প্যাকেট করে মাথায় একটা মুড়াইয়া দিবে, পায়ে একটা মুড়াইয়া দিবে, যখন পালকিতে উঠাইয়া রাখিয়া দিবে, নিজের লাশটা কেমন দেখা যায়, এটা দেখেন তো কেমন দেখা যায়। আরে স্ত্রী ছেলে মেয়ে কাছে যায় না, ভয় করে, বলে হাত দিতে পারবো না, ভয় লাগে। কিসের দুনিয়া? এই তো দুনিয়া, কাছেও যাবে না ভয়ে। সুন্দর করিয়া লজেন্সের মতো টান করে রাখিয়ে দিচ্ছে। কত মানুষের বন্ধু যান কবাজের সময় পেশাব পায়খানা করে, পেশাব পায়খানা পর্যন্ত করে, কারণ কি আজরাইলের হাতের চাপা এত কষ্ট হবে। আল্লাহ রসুল বলে জাতা কলের মতো ব্যবহার হবে, জাতা কল যেমন ডাল ভাঙ্গায়, গম ভাঙ্গায়, আজরাইলের দুইটা হাত জাতা কলের মতো ব্যবহার হবে। আহারে আল্লাহ পাক করে বলেন আমিন। আল্লাহর বান্দা, ওই অন্ধকার কবরে তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। এই জন্য একটু চক্ষু বন্ধ করে দেন, দেল্লা নরম করিয়া দেন। কি লইয়া আল্লাহর অন্ধকার কবরে রওনা করছি, আল্লাহকে না লইয়া যদি কবরে যাই, কবরে তো জাহান্নাম ছাড়া উপায় নাই। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, বুকের উপর মাটি চাপা, পালানোর জায়গা পাবা না। লজেন্সের মতন প্যাকেট করে বলের পাতা দিয়ে পানি গরম করিয়া জাল করিয়া গোসল করাইয়া যখন রাখবে, ছোট্ট ছেলে, ছোট্ট মেয়ে, আমার স্ত্রী, আমার আব্বা, আমার ভাই গলাগলি ধরিয়া কাঁদবে। এখন তো এমন রোগ হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার আগে রাস্তায় শেষ হয়ে যায়। কি বলেন, এমন হয়েছে না? আপনার বলুন, ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ নাই। এই তো সবসময় করোনা করবো, এই জন্য আজকে পবিত্র জুমার দিন অল্প কিছু সময় আল্লাহকে ডাক দেব, খুব ধ্যান ও খেয়ালের সাথে, মহাব্বতের সাথে, খেয়ালের সাথে অন্ধকার কবরে শুইয়া, যে আল্লাহ তোমাকে ডাক দিতেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। এই মাফ দেবের সময় আমরা রাস্তাঘাটে ঘুরতেছি না, তোমার নামে জিকিরের জন্য বসিয়া গেছি। আল্লাহ তাআলা বলেন, আমার জিকিরের জন্য যারা বসিয়া যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে গর্ব করি আর বলি, ফেরেশতা আমাকে ডাক দেয় না, ওরা কি চায়? বলে আল্লাহ জান্নাত চাই, বলে জান্নাত দেখছে, বলে না দেখে নাই। বলে জাহান্নাম থেকে মুক্তি চাই, বলে জাহান্নাম দেখছে, বলে না দেখে নাই। বলে আমাকে দেখছে, বলে না তোমাকেও দেখে নাই। তাহলে এমন করে কা? বলে বান্দা ফেরেশতা আমাকে যদি দেখতো, বলে আল্লাহ তোমাকে যদি দেখতো, জান্নাত জাহান্নাম যদি দেখতো, আরো বেশি বেশি করে ইবাদত করতো, গুনার কাজ করতো না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে যা ফেরেশতা যা যা যা, আমি ওদের বরাদি হইয়া ওদের তামাম জিন্দিগির
যদি দয়া করেন দয়ার কোনো অভাব নাই, কারো দয়া চাই না, শুধু আল্লাহ দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাত উঠাইলাম ও আল্লাহ তোমারই পাক দরবারে, মা করিয়া তেরে মাওলা ইতিম নবীর খাতিরে, মা করিয়া তেরে মাওলা দয়াল নবীর খাতিরে। গুনাহ করছি, তওবা করছি, আর তো গুনাহ করব না। মা করিয়া দেন গো মাওলা সব গুনাহ, আমাদের গুনাহ যদি না দেন গো মাফ করিয়া, রহমানুর রহিম নামটি তোমার কিসের লাগিয়া। লক্ষ কোটি দুরূদ ও সালাম দিনের নবীর দরবারে, মোদের সালাম পৌঁছে দিও ওই রওজায় আতহারে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা
বয়ান করেছি, তোমার নামে জিকিরাত গান করলাম, তা আমল হয়েছে, আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ যা হাদিয়া হয় সোনার নবীজির রওজায় পৌঁছায় দেন মাওলা। ইয়া আল্লাহ সাহাবায়ে কেরাম তাবে তাবিঈন আহলে বাইত আজওয়াজে মুতাহহারা বিশেষ করে মাহমুদ রে, এখানে অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, বাজে কত ভালোবাসে বুঝবি তো মা মরার শেষে মনে মনে বিদাস ছেড়ে মায়ের কাছে যায়। এই জগতে মায়ের মতো মেরল কেহ নাই, পানির মর্ম ভাতের মধ্যে ভাতের মর্ম কাঙ্গালে, মায়ের মর্ম বুঝবি সন্তান মা জননী মরিলে। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মা অনেকেই দুনিয়ায় নাই, আমাদের মতো নীতিমের মতো তাকায় আছে, আজকে মাহফিলে যাইয়া দোয়া করতে দ্বিপুরা চোখের পানি ফালাইয়া দোয়া করিও মাওলায় করে কবর আযাব থেকে মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর আযাব মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ কবরটা জান্নাতের বিছানা বিছাইয়া দেন। ইয়া আল্লাহ কবরটা জান্নাতের বিছানা বিছাইয়া দেন। ইয়া আল্লাহ এই পুঞ্জের এলাকায় আশেপাশে যত মর্দে গামছি আছে আল্লাহ সবার কবর আযাব মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ সবার কবর আযাব মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ সবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেন। ইয়া আল্লাহ বিশেষ করিয়া মাহবুব রে আজকের মাহফিলে যারা হাঁটাহাঁটি করিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া বিভিন্ন যারা আছে এই জান্নাতের বাগান সাজাইছে তাদেরকে কবুল করিয়া দেন। ইয়া আল্লাহ তাদেরকে দিনে খাদেম হিসাবে কবুল করিয়া দেন। ইয়া আল্লাহ জীবন মসজিদকে ভালোবাসে মহাব্বত করে মাদ্রাসা মসজিদকে মহাব্বত করিয়া খবর দেওয়ার তৌফিক দান করিয়া দেন। ইয়া আল্লাহ এলাকার মধ্যে আপনি খাস রহমত বরকত নাযিল করেন আল্লাহ। ইয়া আল্লাহ বাবুদের এখানে আমার অনেক পরিচিত আছে, অনেকে নাম জানি না, আপনি তো সব জানেন। আমরা যারা হাত উঠাইলাম কাউকে ইয়া আল্লাহ গুনাহ মাফ করাইয়া বাড়িতে নিয়ে যান। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার ওলিরা বানাইয়া কবরে ডাকবে না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খাঁটি মুসলমান না বানাইয়া কবরে ডাকবে না আল্লাহ। ইয়া আল্লাহ সামনে রমজান মাস, ইয়া আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দান করিয়া দেন। রমজানের হক আদায় করার তৌফিক দান করিয়া দেন। আমাদের নেক হায়াত বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ আমাদের নেক হায়াত বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ আজকের মাহফিল কবুল করিয়া দেন। এলাকার মুরব্বি হাদিসা যুবক ভাই যারা আছে সবাইকে কবুল করিয়া দেন। ইয়া আল্লাহ মাহফিলের মধ্যে আপনি খায়রও বরকত দান করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়তো 7:30টার মধ্যে আযান